আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা হায়ার ম্যাথের এক্সারসাইজ 5.3 থেকে দেখব। এটা হচ্ছে চ্যাপ্টার 5 এর এক্সারসাইজ 5.3। তো এর আগে হচ্ছে আমরা 5.1 আর 5.2 পর্যন্ত দেখে আসছি ওইখানে ম্যাথগুলো কিভাবে করে। তো আজকে হচ্ছে আমরা দেখব তোমার 5.3 থেকে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাও? আচ্ছা, সো এখন আমরা এখানে এক্সাম্পল 11 দিয়ে স্টার্ট করি। তো এইখানে আমরা যেই টাইপের ইকুয়েশন নিয়ে কাজ করব তাদেরকে বলা হয় হচ্ছে তোমার ইন্ডাইশিয়াল ইকুয়েশন। ওকে, সো ইন্ডাইশিয়াল ইকুয়েশন কারা? ইন্ডাইশিয়াল ইকুয়েশন হচ্ছে তোমার যদি তোমার এই এক্সটা কোনো একটা নাম্বারের পাওয়ার হিসেবে থাকে সেটাকে আমরা ইন্ডাইশিয়াল ইকুয়েশন বলি। ওকে, তো ইন্ডাইশিয়াল ইকুয়েশন সলভ করা একটু ক্রিটিক্যাল হইতে পারে অনেক সময়, আবার অনেক সময় বেশ সহজও। তো আমরা এটা নিয়ে আজকে ডিসকাস করব। তো আমরা ডিরেক্টলি একটা ম্যাথ দেখে এটা ম্যাথ করে এটা বোঝার ট্রাই করব যে ইন্ডাইশিয়াল ইকুয়েশন কীভাবে সলভ করতে হয়। সো ফার্স্টে আমরা যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে এক্সাম্পল 11 বইয়ের। তো এখানে বলা আছে যে সলভ 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। ওকে, খুবই সহজ একটা ম্যাথ। তো এইখান থেকে মানে এটা সলভ করতে বলে আমাদের বুঝাইছে যে এক্সের ভ্যালু বের করো, মানে যেই এক্সের ভ্যালুর জন্য এই জিনিসটা ট্রু, যে এখানে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 এর সমান হবে এমন একটা এক্স বের করতে বলছে। তো এটা কীভাবে করা যায় দেখো। সো এটা করার জন্য আমরা ফার্স্টে এইভাবে লিখব যে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। তো আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে যে আমরা দুইটা সাইডেরই তোমার বেসটাকে সেম আনার ট্রাই করব। বেস বলতে কি বোঝায়? ধরো এ টু দি পাওয়ার এক্স যদি থাকে আমাদের, তাহলে এক্সকে বলা হয় এক্সপোনেন্ট, আর এ কে বলা হয় বেস। ওকে, তো আমরা ট্রাই করব এই যে যেই নাম্বারটা বেস হিসেবে থাকে, লাইক আমি যদি এখানে কয়েকটা এক্সাম্পল বলি ছোট, যে 2 টু দি পাওয়ার এক্স, তারপর ধরো 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, 5 টু দি পাওয়ার এক্স প্লাস 2। এইখানে বেস হচ্ছে 2, এখানে বেস হচ্ছে 2, এখানে বেস হচ্ছে 3, আর এখানে বেস হচ্ছে 5। তো আমাদের ট্রাই করতে হবে যেই ম্যাথটা দেওয়া থাকবে সেইটার বোথ সাইডে বেস সেম করা। মানে আমাদের ট্রাই করতে হবে যে উই উইল ট্রাই টু মেক সেম বেসেস ইন বোথ দ্য সাইডস, ওকে। সো এটা হচ্ছে আমাদের সিম্পল রুল যে আমরা দুই সাইডে সেম বেস আনার ট্রাই করব। তো এখানে দেখো বেস আছে 2 আর এখানে আছে হচ্ছে বেস 4। তো আমরা যেটা করতে পারি যে লেফট সাইডেরটাকে এইভাবে রাখলাম 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7, আর রাইট সাইডে এই যে 4 যেটা দেখতেছো। আচ্ছা, 4কে 2 দিয়ে কিভাবে লেখা যায় কেউ বলতে পারবা? মানে 4 ইজ ইকুয়াল টু 2 দিয়ে কিভাবে লিখতে পারবা? হ্যাঁ, 2 স্কোয়ার বা 2 টু দি পাওয়ার 2। সো আমরা এখানে 4কে 2 স্কোয়ার লিখলাম। ওকে, আচ্ছা, এখন কিছু সিম্পল রুল আছে। যেমন একটা রুল হচ্ছে যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এম এন। মানে ব্র্যাকেট দিয়ে যদি হোল টু দি পাওয়ার দেওয়া থাকে তখন তুমি পাওয়ারটাকে ভিতরে মাল্টিপ্লাই করে দিতে পারবা। ফর এক্সাম্পল 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 12, মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 4। ওকে, আচ্ছা, বাট এইটা আর এটা কিন্তু এক না, যে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 এটা কিন্তু ডিফারেন্ট। ওকে, এটা মানে কিন্তু 2 টু দি পাওয়ার 12 না, এটা কিন্তু আলাদা জিনিস।
ওকে, অনেকের যে কনফিউশনটা থাকে আমি একটু আবার ক্লিয়ার করি এটা, যে ধরো 2 মানে 2 হোল টু দি পাওয়ার 3, এটা হচ্ছে 2 মানে মাল্টিপ্লাই করে দিছি পাওয়ার দুইটা। আর 2 এটা হচ্ছে 8, মানে এখানে প্রথমে এই যে 2 ইভ্যালুয়েট করলাম, 2 হচ্ছে 8, অ্যান্ড দেন ওই 8টা 2 এর মাথার উপর পাওয়ার হিসেবে বসছে। সো দুইটা জিনিস দেখো আলাদা। সো অনেকেই এটা মনে করে যে 2 মনে হয় 2 হোল টু দি পাওয়ার 3 এর সমান, বাট এটা ট্রু না, এটা ইকুয়াল না। ওকে, মানে এটা কখনোই ইকুয়াল না কোনো নাম্বারের ক্ষেত্রেই। ইকুয়াল হয়তো বাই চান্স হয়ে যেতে পারে, বাট ম্যাথমেটিক্যালি আসলে এটা সবসময় ইকুয়াল না। আচ্ছা, তো এখন এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি। লেফট হ্যান্ড সাইডে 2 x+7 থাকলো, আর রাইট হ্যান্ড সাইডে এইটা আর এই পুরা জিনিসটা কি মাল্টিপ্লাই করে দেওয়া যায় 2 আর x+2। সো আমরা এটাকে লিখবো 2 ইন্টু x+2 বা 2 2x+4। সো আমরা এখান থেকে পেলাম 2x+7 is equal to 2x+4। ওকে, আচ্ছা এখন দেখো 2x+7 is equal to 2x+4, তার মানে আমরা কি বলতে পারি, এই দুইটা পাওয়ার আসলে একই। সো x+7 is equal to 2x+4। ওকে, তাহলে এখান থেকে আসে x is equal to 3। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, বা এটাও একটা রুল তুমি মনে রাখতে পারো যে a টু দি পাওয়ার x যদি a টু দি পাওয়ার y এর সমান হয়, তাহলে x is equal to y। কারো কনফিউশন আছে এখানে? আচ্ছা, তো এখন আমরা দেখলাম যে কিভাবে এটা খুব ইজিলি সলভ করে ফেলা যায়। এটা করতে খুব একটা টাইম লাগে না, বাট ধরো অনেক সময় এইগুলা এমসিকিউতে চলে আসে, ঠিক আছে? তো এমসিকিউতে আসলে তো দেখা যাবে এইটুক করতে অনেক সময় টাইম লেগে যেতে পারে বা ভুল হয়ে যেতে পারে। তো এমসিকিউর জন্য আমি একটা শর্টকাট প্রসেস দেখাই দিচ্ছি। এটা এর আগেও আমরা ইকুয়েশন সলভের ক্ষেত্রে ইউজ করছি, তো ওইটা আমি দেখাবো। আরেকটা জিনিস একটু বলি, যে আমরা ওই যে রুলগুলো বললাম সেই রুলগুলো একটু খাতায় আবার সুন্দর করে লিখে রাখো। যে ফার্স্ট অফ অল a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার y, এটা হচ্ছে a টু দি পাওয়ার xy এর সমান, আর এটা a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার y এর সমান না, সরি a টু দি পাওয়ার x টু দি পাওয়ার y এর সমান না। তারপর আরেকটা রুল হচ্ছে যে a টু দি পাওয়ার 0 হচ্ছে 1 এর সমান, এটা তোমরা হয়তো জানো সবাই, যে a টু দি পাওয়ার 0 হচ্ছে 1, মানে এনিথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1। তারপর আরেকটা রুল মনে রাখবা যে a টু দি পাওয়ার x যদি a টু দি পাওয়ার y এর সমান হয়, তাহলে x ইজ ইকুয়াল টু y। অ্যান্ড আরেকটা রুল মনে রাখতে পারো যে a টু দি পাওয়ার x যদি b টু দি পাওয়ার x এর সমান হয়, তখন কিন্তু দুইটা জিনিস হতে পারে। তখন হচ্ছে a ইজ ইকুয়াল টু b হতে পারে, অর আরেকটা হচ্ছে যে x ইজ ইকুয়াল টু 0 হতে পারে। দুইটা জিনিস হতে পারে, ঠিক আছে? মানে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার x যদি হয়, তাহলে a ইজ ইকুয়াল টু bও হতে পারে, আবার x ইজ ইকুয়াল টু 0 হতে পারে। কেন? কারণ দেখো, ধরো 2 টু দি পাওয়ার 3, এটা 2 টু দি পাওয়ার 3 সমান, এখানে দুইটার পাওয়ার সেম, তাহলে দুইটার বেইজও সেম। কিন্তু 2 টু দি পাওয়ার 0 কিন্তু 3 টু দি পাওয়ার 0 সমান। এখানে দেখো দুইটা পাওয়ার সেম, কিন্তু বেস তো সেম না, অথচ দুইটার ভ্যালু একই, যে এটাও 1 এটাও 1। সো এর জন্যই বললাম যে যদি তুমি এরকম কখনো দেখো, তুমি দুইটা কনক্লুশনে রিচ করতে পারো। এক হচ্ছে যে a ইজ ইকুয়াল টু b, মানে বেস দুইটা সেম, অর তাদের পাওয়ারটা 0, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কয়েকটা বেসিক রুল।
এগুলো আমরা অন্যান্য চ্যাপ্টারে আবার দেখব, কারণ এইটার উপর পুরো একটা চ্যাপ্টারই আছে হায়ার ম্যাথেই, এক্সপোনেন্ট অ্যান্ড লগারিদম চ্যাপ্টার 9। তো এখানে এগুলো আবার দেখবা, বাট এখন হচ্ছে আমরা বেসিক এই কয়টা রুল জানলেই হবে। আচ্ছা তাহলে এরপরে আগের ম্যাথটার শর্টকাটটা একটু বলি, যে আগের ম্যাথটা ক্যালকুলেটারে কীভাবে করে ফেলা যায়। তো যেটা করবা, তুমি তোমার ক্যালকুলেটারে এই জিনিসটাকে লিখবা, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইজ ইকুয়াল দিবা কিভাবে, এখানে এক্সটাও কীভাবে লিখবা আরেকবার দেখাই। 2 টু দি পাওয়ার, এই যে আলফা বাটনটা প্রেস করবা, তারপর এই বাটনটা প্রেস করবা যেটার উপর এক্স লেখা, প্লাস 7, তারপর ইকুয়াল দিবা। তো ইকুয়াল দিতে হবে এই ইকুয়ালটা, এই ইকুয়াল না কিন্তু, এখানে দেখো একটা রেড কালারের ইকুয়াল আছে, তো ওইটা ওই যে রেড কালার দেখে আলফা বাটন প্রেস করে তারপর ওইটা চাপ দিবা, তাহলে ইকুয়াল বাটনটা আসবে। দেন 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, সো এটা হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। এখন এটা আমরা কি করতে চাই, সলভ করতে চাই। সো শিফট প্রেস করবা, তারপর এই যে সলভ মানে ক্যালক বাটনটা প্রেস করবা, দেন ইকুয়াল প্রেস করবা, কিছুক্ষণ ওয়েট করবা, অ্যান্সারটা চলে আসবে। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রসেস। একবারেই এমসিকিউতে আসলে একবারে করে ফেলতে পারবা। ক্যালক প্রেস করে দেন ইকুয়াল প্রেস করব। হ্যাঁ, শিফট ক্যালক ইকুয়াল। আচ্ছা দেন এই ম্যাথটা দেখো, এক্সাম্পল 12। আচ্ছা এক্সাম্পল 12 এ বলছে সলভ 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4। আমি পরের পেজে লিখি, 3 into 27 to the power x equals 9 to the power x plus 4. আচ্ছা আমাদের ফার্স্ট রুল কি? ফার্স্ট রুল হচ্ছে যে দুই সাইডে বেস সেম করতে হবে। সো কীভাবে করবো এটা দেখো, এখানে 27 আছে, তো 27কে আমরা কিন্তু চাই মানে সবসময় ট্রাই করবো সবচেয়ে ছোট নাম্বারটা দিয়ে এক্সপ্রেস করার। তো 27কে কিন্তু আমরা 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে এক কাজ করি, এখানে 27-এর জায়গায় 3 টু দি পাওয়ার 3 লিখি, এটা হচ্ছে এক্স, আর এদিকে আছে হচ্ছে তোমার 9। আমরা কিন্তু 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 লিখতে পারি। সো এখানে হচ্ছে 3 স্কোয়ার আর এদিকে এক্স প্লাস 4। ওকে, হোপফুলি এটা বুঝতে পারছো। আচ্ছা এখন এরপর 3 ইন্টু, দেখো এখানে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 3x, পাওয়ার গুণ হয়ে গেল, মাল্টিপ্লাই হয়ে গেল, আবার এখানেও 2টা মাল্টিপ্লাই হয়ে যাবে। সো এটা হবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। আচ্ছা এখন এরপরে কি করব, এরপর দেখো তোমার আরেকটা রুল একটু আগের পেজে লিখে রাখো। আরেকটা রুল হচ্ছে, এটাও তোমরা সবাই জানার কথা এতদিনে, যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। মানে পাওয়ার কি হয়ে যায়, অ্যাড হয়ে যায়। যদি দুইটা পাওয়ার মানে দুইটা পাওয়ারের টার্ম মাল্টিপ্লাই থাকে তখন তাদের পাওয়ার দুইটা অ্যাড হয়ে যায়, যদি দুইজনের বেস সেম থাকে। লাইক 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 বা 2 টু দি পাওয়ার 5। ওকে, এইটাও একটা বেসিক রুল। আর ডিভিশনের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়, সাবট্রাক্ট হয়। 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2 বা 2 টু দি পাওয়ার 1। সো এখানে আসি। সো 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3x। ওকে, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার
1 প্লাস 3x। কেন? কারণ দেখো এই 3 মানে কি 3 টু দি পাওয়ার 1, সো আমরা এই দুইটা পাওয়ারকে অ্যাড করে লিখতে পারি। আর রাইট সাইডে কি আছে? রাইট সাইডে আছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। আচ্ছা, তো এখন আসি, তাহলে এই দুইটা পাওয়ার কি হয়ে যাবে? সেম, বিকজ তাদের বেস সেম, সো এই দুইটা পাওয়ারও সেম। সো আমরা বলতে পারি সো 1 প্লাস 3x ইজ ইকুয়াল টু 2x প্লাস 8। সো এখান থেকে আসে x ইজ ইকুয়াল টু 7। এটাই আমাদের অ্যান্সার। ভেরিফাই কীভাবে করবো অ্যান্সারটা হয়েছে কিনা? ক্যালকুলেটর 3 ইন্টু 27 টু দি পাওয়ার x is equal to 9 to the power x plus 4. আচ্ছা সরি, হ্যাঁ, সো অ্যান্সারটা হচ্ছে 7। দেখো এই ম্যাথটা কেউ না বুঝে থাকলে বলতে পারো, আমি আরেকবার বুঝাই দেবো লাগলে। আচ্ছা, এরপর আমরা এই ম্যাথটা দেখি, এক্সাম্পল 13। আচ্ছা, এই ম্যাথটায় বলা হয়েছে 3 টু দি পাওয়ার mx মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু a টু দি পাওয়ার mx মাইনাস 2। এখানে পাশে আবার অনেক কথাবার্তা লেখা আছে যে a গ্রেটার দ্যান 0, a নট ইকুয়ালস 3, m নট ইকুয়ালস 0। এগুলো নিয়ে আমাদের প্রথমে এত চিন্তা করতে হবে না, একটু পরে এগুলা কেন লেখা হয়েছে এটা বুঝতে পারবা। আচ্ছা, সো দেখো আমরা কি চাই? আমরা চাই হচ্ছে বোথ সাইডে যদি সামহাও বেস সেম করা যায় তাহলে ভালো, বাট এইখানে করা যাবে না কারণ এখানে একটা এ আছে। এই এটাকে কি বানাবা? রাইট, তো এক কাজ করো, এই 3টাকে বাম পাশে নিয়ে আসো। সো এটাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি থাকে? 3 টু দি পাওয়ার mx মাইনাস 1 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার mx মাইনাস 2। আচ্ছা, সো এখানে আমরা এটাকে লেফট সাইডে নিয়ে আসলাম। এখন দেখো এই যে টার্মটা এখানে লিখছি এইটাকে কিন্তু এইভাবে লেখা যায় 3 টু দি পাওয়ার mx মাইনাস 2। কেন? কারণ দেখো এটা হচ্ছে 3 টু দি পাওয়ার mx মাইনাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1। অ্যান্ড আমি একটু আগেই লিখে আসছিলাম যে যদি সেম বেইজের দুইটা পাওয়ার টার্ম ডিভাইড আকারে থাকে তাহলে সিম্পলি ওই বেইসটা লিখে তাদের পাওয়ারকে সাবট্র্যাক্ট করে লিখলেই হয়। শুধু 3 মানে তো 3 টু দি পাওয়ার 1, আর এখানে আমরা এটা সাবট্র্যাক্ট করে লিখলে মানে পাওয়ার সাবট্র্যাক্ট করে লিখলে থাকে 3 টু দি পাওয়ার mx মাইনাস 2। ওকে, সো এটাকে আমরা 3 টু দি পাওয়ার mx মাইনাস 2 আকারে লিখতে পারি। আর এদিকে থাকে a টু দি পাওয়ার mx মাইনাস 2। এখন আমরা একটু আগে একটা রুল লিখে আসছিলাম, তোমার হয়তো মনে আছে এটা, যে a টু দি পাওয়ার x যদি b টু দি পাওয়ার x এর সমান হয়, মানে দুইটা পাওয়ারের টার্ম সেম আর পাওয়ার দুইটা সেম, তখন এখান থেকে কি কনক্লুশন দিছিলাম আমরা কনক্লুশন দিছিলাম যে ইদার তাদের বেস দুইটাই সেম অর পাওয়ারটা 0, দুইটাই হইতে পারে। ওকে, সো এইখানেও দেখো সেম সিচুয়েশন, দুইটার পাওয়ার সেম, দুইটা টার্ম ইকুয়াল আর তাদের পাওয়ার সেম। সো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ইদার এই বেস দুইটা সেম অর এই পাওয়ারটা 0। এখন দেখো বেসটা কি সেম হইতে পারে? এই যে বেস দেখতেছো এখানে, এই বেসটা কি সেম হইতে পারে? না, কারণ কোশ্চেন সেটার তোমাকে ক্লিয়ারলি বলে দিছে a ক্যানট বি ইকুয়াল টু 3, সো এইটা ভ্যালিড কোনো কনক্লুশন না।
কারণ এটা কোশ্চেন সেটাই বলে দিচ্ছে, এটা হইতে পারতো কিন্তু কোশ্চেন সেটে বলছে না A3 না, সো আমরা এইটা বলতে পারবো না। ওকে, সো এটা বাদ, মানে এটা অ্যাকসেপ্টেবল না, তার মানে আমাদের অনলি অ্যাকসেপ্টেবল অপশন হচ্ছে এটা, যে mx মাইনাস টু ইকুয়াল 0। সো এখান থেকে তোমার আমরা বলতে পারি যে mx ইজ ইকুয়াল টু 2, সো x ইজ ইকুয়াল টু 2/m, এটাই আমাদের অ্যান্সার। আমরা x এর ভ্যালুটা বের করছি। অ্যান্ড তোমার মনে হতে পারে কোশ্চেন সেটার তাহলে এত কিছু লিখলো কেন? দেখো এটাও কিন্তু ভ্যালিড, মানে এই কথাটা লেখাও কিন্তু লজিক্যাল। কোশ্চেন সেটার বলেই দিচ্ছে m0 না, দেখো এখানে কিন্তু তুমি 2কে m দিয়ে ডিভাইড করছো, যদি m0 সমান হইতো বাই চান্স তাহলে এই ডিভিশনটা করা যেত না। সো এর জন্য সব আগে থেকেই বলে দিছে যে এখানে কোথাও কোনো ঝামেলা লাগার চান্স নাই। ওকে, সো অ্যান্সার হচ্ছে x ইজ ইকুয়াল টু 2/m। কেউ আসছো যে এই ম্যাথটা বোঝো নাই? আচ্ছা, তাহলে এর পরের ম্যাথটায় আসি, এক্সাম্পল 14। সো এখানে আমাদের সলভ করতে বলছে 2 টু দি পাওয়ার 3x মাইনাস 5 ইন্টু a টু দি পাওয়ার x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার 1 মাইনাস x। তো এটা আমাদের সলভ করতে হবে। সো আমরা কীভাবে করব দেখো, সবার প্রথমে যেই কাজটা করে ফেলা ভালো সেটা হচ্ছে যে সেম বেইজের টার্মগুলো এক পাশে রাখা। তাহলে এখানে দেখো 2 এর মানে দুই ধরনের বেজ আছে, একটা হচ্ছে 2 আরেকটা বেজ হচ্ছে a। সো আমরা সব 2 বেজের টার্মগুলো এক পাশে নিয়ে আসবো। সো 2 টু দি পাওয়ার 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2, মানে এই যে একটা 2 আছে সেটাও। আর রাইট হ্যান্ড সাইডে আছে a টু দি পাওয়ার 1 মাইনাস x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x মাইনাস 2। ওকে, সো আমরা দুই সাইডেই মানে সব সেম বেজের টার্মগুলো এক পাশে নিয়ে গেলাম। আচ্ছা, তো এখন তোমার এখানে তাহলে কি করা যায় দেখো, 2 টু দি পাওয়ার 3x মাইনাস 5 এইটা ডিভাইড আকারে আছে, সো এই পাওয়ারটা আমরা সাবট্রাক্ট করতে পারবো। আবার 2 টু দি পাওয়ার 1ও ডিভাইড আকারে আছে, সো এইটাকেও আমরা সাবট্রাক্ট করতে পারবো। ওকে, একটা টার্ম বানাই ফেললাম। আর রাইট হ্যান্ড সাইডের এটাকে কি লেখা যায় দেখি একজনকে জিজ্ঞেস করি। তাহমিদ বলো তো যে রাইট হ্যান্ড সাইডের এই টার্মটাকে তুমি শুধু a টু দি পাওয়ার দিয়ে কীভাবে বলতে পারবা? বলো। তো তোমার ক্যালকুলেট করে বলা লাগবে না, তুমি জাস্ট এমনি মুখে বলো যে কত হবে। আচ্ছা, সো এখানে এখান থেকে আসবে 2 টু দি পাওয়ার 3x মাইনাস x হচ্ছে 2x। কেউ যদি এইটা না বুঝে থাকো আমি আরেকবার বলি, 2 টু দি পাওয়ার 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2। আচ্ছা, ধরো প্রথমে তুমি এই ডিনোমিনেটরটাকে মার্জ করলা, মানে ডিনোমিনেটরটাকে ফার্স্টে একটা টার্ম বানাই ফেললা। তো এটা হয়ে যাবে কি, এখানে দুইটা মাল্টিপ্লাই আকারে আছে আর 2 এর পাওয়ার হচ্ছে 1, সো এই দুইটাকে অ্যাড করে ফেলে x মাইনাস 2 থাকে। আচ্ছা, এবার এটা আবার ডিভাইড আকারে আছে, সো 2 টু দি পাওয়ার 3x মাইনাস 5 মাইনাস x প্লাস 2, সো এটা আসে 2 টু দি পাওয়ার 2x
মাইনাস 3। আর রাইট হ্যান্ড সাইডে কি আসে দেখো, রাইট হ্যান্ড সাইডে আসে এ টু দি পাওয়ার 3 মাইনাস 2x। ওকে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 2x মাইনাস 3 পাওয়ার, আর লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 3 মাইনাস 2x, মানে একটার একটার মাইনাস, তাই না? কারণ দেখো 2x মাইনাস 3 এর সামনে তুমি যদি মাইনাস দিয়ে দাও তাহলে কিন্তু এটা 3 মাইনাস 2x হয়। তো এখন কি করা যায়? তো এখন আমরা যে কাজটা করতে পারি, মানে আমাদের তো অ্যাটলিস্ট বেস সেম করা লাগবে অথবা পাওয়ার সেম করা লাগবে, যে কোনো একটা। ওকে, আদারওয়াইজ তো আমরা এখান থেকে কোনো কনক্লুশনে যেতে পারবো না। তো এখন এখান থেকে দুইটা কাজ করা যায়। তো আমি সহজ কাজটা বলি। সহজ কাজটা হচ্ছে দেখো, তুমি এখানে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 রাখলা, আর এই এ টু দি পাওয়ার 3 মাইনাস 2xকে এইভাবে লিখলা, এ টু দি পাওয়ার মাইনাস অফ 2x মাইনাস 3। ওকে, আচ্ছা এখন বলো তো যে এ টু দি পাওয়ার মাইনাস এক্সকে তুমি সহজভাবে কীভাবে লিখতে পারো? মানে এ টু দি পাওয়ার মাইনাস এক্স আসলে কী বোঝায় বলতে পারবা? ধরো এ টু দি পাওয়ার মাইনাস 2, এটা দিয়ে কি বুঝো? হ্যাঁ আহনাফ বলো। না না, 1/a স্কোয়ার। বুঝতে পারছো? মানে এটাও একটা বেসিক রুল, এটা তো তোমাদের জানার কথা যে এ টু দি পাওয়ার, মানে এ টু দি পাওয়ার মাইনাস সামথিং, এ টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে 1/a টু দি পাওয়ার এক্স। যেমন এ টু দি পাওয়ার মাইনাস 2 হচ্ছে 1/a স্কোয়ার, এ টু দি পাওয়ার মাইনাস 3 হচ্ছে 1/a কিউব। ওকে, এটা খুব সহজেই বোঝা যায় যে দেখো এ টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি, এ টু দি পাওয়ার 0 মাইনাস 2, তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 2। এ টু দি পাওয়ার 0 হচ্ছে 1, আর এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার। সাদি বুঝতে পারছো এটা? আচ্ছা ঠিক আছে, তুমি হ্যান্ড রেজ করছো, ঠিক আছে। আচ্ছা, সো এই রুলটা আমরা একটু মনে রাখবো যে মাইনাস পাওয়ার থাকলে ওইটাকে আমরা ইনভার্স করে লিখতে পারি। ওকে, তো এখন এখানে আসি। সো আমরা এটাকে এভাবে লিখলাম। তো এরপর কি করা যায়, এটাকে আমরা 1/a টু দি পাওয়ার 2x মাইনাস 3 করে লিখতে পারি। ওকে, 1/2x a টু দি পাওয়ার 2x মাইনাস 3। সো এখন এইখান থেকে দুই দিকে যাওয়া যায়, আমি দুইটা ওয়ে দেখাবো। আমি এখানে আবার লিখতেছি ওই লাইনটা যে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার 2x মাইনাস 3। এখান থেকে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে তুমি এটাকে বাম পাশে নিয়ে আসো, সো এখানে আসে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইন্টু এ টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, ওই বেসিক রুলের পেজটায় যাও, এটাও হয়তো জানো তোমরা, তারপর আমি রেখে দেই যদি কেউ না জেনে থাকো, যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স হচ্ছে এ বি হোল টু দি পাওয়ার এক্স। দুইটা টার্ম যদি মাল্টিপ্লাই আকারে থাকে আর তাদের পাওয়ার যদি সেম হয় তাহলে তাদেরকে কমন নিয়ে তারপর একবারে হোল টু দি পাওয়ার দেওয়া যায়। ওকে, সো ওই কাজটা এখানে আমরা করছি। মানে এখানে আমরা করব যে আমরা একবারে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইন্টু এ টু দি পাওয়ার 2x মাইনাস 3কে লিখতে পারি 2a হোল টু দি পাওয়ার 2x মাইনাস 3। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলো যে এইখান থেকে ফার্দার কি লেখা যাবে, মানে এর পরের স্টেপে তুমি কি লিখতে পারবা? জাস্ট গেস করে বলো, কেউ যদি কারো যদি মাথায় আসে বলতে পারো যে এর পরে কি করবা। সাইব বলতে পারবে এটা? হ্যাঁ, বুঝতে আচ্ছা পারছি।
আচ্ছা এটা দেখো, আমরা এই সব কেসে মানে যখনই দেখবো সামথিং টু দি পাওয়ার মানে এ টু দি পাওয়ার সামথিং ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো 1, তখনই বুঝবো এক্স হচ্ছে আসলে 0, কারণ আমরা তো জানি এ টু দি পাওয়ার 0 হচ্ছে 1, রাইট? সো যখনই দেখবো যে এরকম একটা 1 চলে আসছে, আর মানে সামথিং টু দি পাওয়ার সামথিং মানে কোন একটা বেস টু দি পাওয়ার সাম এক্সপোনেন্ট এটা ইজ ইকুয়াল টু 1 আসছে, তখন আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি যে পাওয়ারটা হচ্ছে 0, অর এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2, সাইড চেঞ্জ করে আর কি। অথবা কারো যদি এইভাবে বুঝতে সমস্যা হয়, দেখো এটা 1 আর এটা 2a টু দি পাওয়ার সামথিং, তো 1কে তো আমরা এইভাবে লিখতে পারি তাই না, 2a টু দি পাওয়ার 2a হোল টু দি পাওয়ার 0, আমাদের তো দুই সাইডে সেম বেস আনতে হবে, রাইট? সো আমি 1কে এই যে 2a বেস দিয়ে লিখতে পারি 2a হোল টু দি পাওয়ার 0। সো এখান থেকেই বলা যায় এই দুইটা পাওয়ার সেম, অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু 3/2। আফসানা বুঝছো এটা? আচ্ছা, আরেকটা কাজ করা যেত এখান থেকে, যে আমরা এইখানে দুইটা এক সাইডে না এনে আরেকটা কাজ করতে পারতাম। সেটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডকে লিখলাম 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3, আর রাইট হ্যান্ড সাইডকে যে 1/a টু দি পাওয়ার 2x মাইনাস 3, এটাকে একবারে এইভাবে লেখা যায় না যে 1/a হোল টু দি পাওয়ার 2x মাইনাস 3, কারণ এটা ভাঙলে তো আসলে 1 টু দি পাওয়ার 2x মাইনাস 3 অ্যান্ড a টু দি পাওয়ার 2x মাইনাস 3, এখন 1 টু দি পাওয়ার এনিথিং তো 1, রাইট? এটা তো 1ই হবে। সো আমরা এটাকে চাইলে এইভাবে লিখতে পারি। সো আমরা এইভাবে লিখলাম। এখন দেখো বোথ সাইডে পাওয়ার সেম। সো আমরা রুল কি শিখে আসছিলাম, যে এ টু দি পাওয়ার এক্স যদি বি টু দি পাওয়ার এক্স এর সমান হয়, মানে দুইটা টার্ম যদি সেম হয় মানে ইকুয়াল হয় অ্যান্ড তাদের পাওয়ার যদি সেম হয়, তখন বেস দুইটা সেম হইতে পারে অর পাওয়ারটা 0 হতে পারে। সো এখানে আমরা বলতে পারি 1/a ইজ ইকুয়াল টু 2, অর মানে এই যে বেস দুইটা সেম হইতে পারে অর পাওয়ারটা 0 হইতে পারে। ওকে, পাওয়ারটা 0 হতে পারে। সো এখান থেকে আসে এর ভ্যালু হচ্ছে হাফ, অর এক্স এর ভ্যালু হচ্ছে 3/2। এখন আমাদের শুধু এক্স এর জিনিসটাই সলভ করতে বলছে, আমাদের তো এর ভ্যালু বের করতে বলে নাই, তাই না? সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা, ওই আগের মতোই এক্স ইজ ইকুয়াল টু 3/2। আচ্ছা, এইখানেও কিন্তু এর ভ্যালুটা বের করা যেত। তোমার এনিথিং টু দি পাওয়ার মানে এনি বেস টু দি পাওয়ার সামথিং যদি 1 হয়, সেখান থেকে আসলে জাস্ট একটা কনক্লুশনই যে দেওয়া যায় ব্যাপারটা এরকম না, সেখান থেকে আসলে দুইটা কনক্লুশন আসে। একটা হচ্ছে যে পাওয়ারটা 0 অর বেসটাই 1, কারণ এই বেসটা যদি 1 হয় তখন যে কোনো পাওয়ারের জন্য এটা 1 টু দি পাওয়ার সামথিং 1 হবে। ওকে, তো এখানে অ্যান্সার আসলে মানে এখান থেকেও আমরা বলতে পারি যে এত অর এ ইজ ইকুয়াল টু তোমার মানে 2a ইজ ইকুয়াল টু 1, সো a ইজ ইকুয়াল টু হাফ। পুরো জিনিসটা একটু আরেকবার প্রথম থেকে দেখো, কেউ কোথাও না বুঝতে পারলে আমাকে জানো। আমাদের শুধু এক্স এর ভ্যালু বের করতে বলছো, সো আমাদের এটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। যদি বলতো এর ভ্যালু বের করো, তখন এর ভ্যালু বের করে দেখাতাম। সো এটা একটু পুরোটা দেখো এখান থেকে যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, সো হোপফুলি এটা বুঝছো। আমরা এর পরের ম্যাথে আসি।
ও আচ্ছা, এখানে দেখো কোশ্চেন সেটে একটা কথা বলে দিছিল, এ ইজ নট ইকুয়াল টু হাফ। সো এইটা লেখার দরকারই নেই, এই যে এখানে আমরা এ ইজ ইকুয়াল টু হাফ, এটা অ্যাকসেপ্টেবল না আর কি। সো এইটাই একমাত্র কনক্লুশন। আচ্ছা, তারপর এই ম্যাথটা দেখো, এক্সাম্পল 15। আচ্ছা, এক্সাম্পল 15-এ বলা হয়েছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স হোল টু দি ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স। এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা বইতে স্টার দিয়ে রাখো। এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে পাশে আবার অনেক কিছু বলা আছে যে এ গ্রেটার দ্যান 0, বি গ্রেটার দ্যান 0, এ বি নট ইকুয়ালস 1। তো এটা আমাদেরকে সলভ করতে হবে, মানে এক্স এর ভ্যালু বের করে আনতে হবে। এই টাইপের ম্যাথ কিন্তু ক্যালকুলেটরেও করা যায় না, তো এর জন্য এই টাইপের ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড তোমার প্রত্যেকটা স্টেপ বুঝে বুঝে করতে হবে, কোনো জায়গা যাতে মুখস্থ না করো। ওকে, তো এখন এইটা করি আমরা, এইটার সাথে এই পুরোটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা আসে ইকুয়ালস। আর এইখানে দেখো ডিভাইড আছে, তো আমরা দুইটাকে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দিই। এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার বি স্কোয়ার, মানে আমরা ডিনোমিনেটরটা ইন্ডিভিজুয়ালি দুইটার নিচে দিয়ে দিলাম। ওকে, এখন দেখো এটা আর এটা ইকুয়াল। সো আমরা এখান থেকে লিখতে পারি এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস, এই যে এটা কাটা 1 প্লাস, এখানে দেখো 1 বাই এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা এ টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2 এভাবে লিখতে পারি। আচ্ছা, সেখানে একটু পরে আসি। আমরা 1 বাই এ স্কোয়ার বি স্কোয়ারকে 1 বাই এ বি হোল স্কোয়ার লিখলাম। ওকে, আর এখন দেখো পরের স্টেপে এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স, এটা কত হবে? 1। কেন? অনেকভাবে বোঝা যায়। এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স, সো আমরা এখানে দুইটার পাওয়ারকে অ্যাড করে লিখতে পারি, আর পাওয়ার অ্যাড করলে এখানে এটা 0, আর এ টু দি পাওয়ার 0 হচ্ছে 1। আবার আমরা চাইলে এইভাবেও করতে পারি যে এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার এক্স, আর দেন এখানে এটা কাটা। সো দুইভাবেই বোঝা যায় যে এটা 1 হবে। ওকে, সো এটার ভ্যালু 1। আর এই যে এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে আমরা একবারে এ বি হোল টু দি পাওয়ার মাইনাস এক্স বলতে পারি। আর এখানে যে 1 বাই এ বি হোল স্কোয়ার, এটাকে আমরা এ বি হোল টু দি পাওয়ার মাইনাস 2 লিখতে পারি, বিকজ এটা নিচে স্কোয়ার আকারে আছে, সো উপরে নিয়ে আসলে পাওয়ারটা মাইনাস হবে। ওকে, সো এখন বোথ সাইড থেকে 1 কাটা, সো এখান থেকে কি থাকলো? এ বি হোল টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ বি হোল টু দি পাওয়ার মাইনাস 2। সো আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি যে যেহেতু দুইটা বেস সেম আর দুইটা টার্মও সেম, সো পাওয়ার দুইটাও সেম, সো এক্স এর ভ্যালু 2। কেউ আসো যে এটা বুঝো নাই? ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2। এটা বইতে স্টার দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, এরপর এক্সাম্পল 16।
এক্সাম্পল 16 আমাদেরকে বলা হয়েছে যে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 প্লাস 8/3। ওকে, এটা সলভ করতে বলছে। তো এখন এই ম্যাথটা কীভাবে করব? এখানে তো আবার একটা প্লাস আকারে একটা টার্ম আছে যেটা আমরা মানে তোমার ডিভাইড করতে পারতেছি না, মানে এখানে আমরা বোথ সাইড যে সেম বেস বানাবো সেইটা করা যাচ্ছে না। তো আমরা একটু চিন্তা করি যে এটা কীভাবে করা যায়। তো দেখো বাম পাশে আছে হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5, আর ডান পাশে আছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3, আর এখানে আছে 8/3। এক কাজ করি, আমরা ফার্স্টে এই যে সেম বেইজের জিনিসগুলোকে এক পাশে নিয়ে আসি। তো আমরা তাদেরকে যদি এক পাশে নিয়ে আসি, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 মাইনাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইকুয়ালস 8/3। এভাবে লেখা যায়। এখন এই যে দুইটা টার্ম দেখতেছো, এই দুইটা টার্ম থেকে আমরা কত কমন নিতে পারবো বলতে পারবা? এই দুইটা থেকে এই দুইটার মধ্যে একটা কমন পোর্শন আছে, সেটা কত, মানে আমরা কত কমন নিতে পারবো? আচ্ছা এটা, হ্যাঁ আহনাব বলো। হ্যাঁ আফসানা বলো। ওয়ান ওয়ান কমন নিতে পারবো। না না, ওয়ান না, আফসানা বলো। 3 কমন নেওয়া যায়, বাট আরও একটু বড় জিনিস কমন নেওয়া যায়। দেখো এখানে অ্যাকচুয়ালি আমরা এইটাকে পুরোটা কমন নিতে পারি। মানে এরকম যদি থাকে যে মানে একই বেইজের দুইটা পাওয়ার টার্ম আছে, সো যেটার ভ্যালু কম বা যেটা ছোট সেটা পুরোটাই কমন নেওয়া যায়। কেন দেখো, আমরা এখানে পুরো 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 যদি কমন নিই, তাহলে এখানে কি আসবে? 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3, রাইট? আমরা তো জানি কমন নেওয়া মানে হচ্ছে ডিভাইড করা আর কি। আর মাইনাস 1, কারণ 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 থেকে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 কমন নিলে এখানে 1 থাকবে। আচ্ছা এখন দেখো, এইটা তুমি সাবট্র্যাক্ট করে লিখতে পারবা, পাওয়ার সাবট্র্যাক্ট করে লিখতে পারবা, যে এখানে দুইটার বেস সেম, সো এটা পাওয়ার সাবট্র্যাক্ট করে লিখলে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 মাইনাস এক্স মাইনাস 3 মাইনাস 1। আর দেন দেখো এখানে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 আর 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 মাইনাস এক্স মাইনাস 3, এটা হচ্ছে 3 স্কোয়ার থাকে তখন। আচ্ছা কেউ যদি এখানে এক্স প্লাস 3 কমন নেওয়ার ব্যাপারটা এখনও না বুঝো, আমি একটু আরেকবার একটু অন্যভাবে দেখাই। এই যে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5, 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 মানে কি? 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 5। আর 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 মানে কি? 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 3। এখন এই দুইটা টার্ম যদি এভাবে থাকে, 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 5 মাইনাস 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 3, তুমি কি তাহলে এই দুইটা থেকে 3 টু দি পাওয়ার এক্স কমন নিতে পারবা না? পারবা। আবার 3 টু দি পাওয়ার 5 আর 3 টু দি পাওয়ার 3 এর মধ্যে 3 টু দি পাওয়ার 3 কমন নেওয়া যায়, তাহলে এখানে কি থাকে? 3 স্কোয়ার মাইনাস 1। আর এটাকে আবার কি লেখা যায়? 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3। আহনাফ বুঝতে পারছো? আহনাফ? আচ্ছা ঠিক আছে। সো এখানে আমরা দেখলাম যে কি এখান থেকে আমরা কমন নিতে পারবো। আচ্ছা কমন নিলাম, তারপরের কাজ কি? এখন দেখো এখানে আসছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3। আচ্ছা একটা কাজ করা যেত, আসলে এই 3টাকে প্রথমেই মাল্টিপ্লাই করে দেওয়া যেত লেফট সাইডে, সমস্যা নয় অবশ্যই একই। আর এখানে 3 স্কোয়ার মাইনাস 1, দেখো এটা কত আসে? 9 মাইনাস 1। আচ্ছা 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 আর 9 মাইনাস 1 হচ্ছে 8। তো এখন বোথ সাইডে আমরা যদি 8 কেটে দিই, তাহলে আমাদের থাকে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 1/3। আমি যদি মাল্টিপ্লাই করে দিই লেফট সাইডে এটাকে, মানে ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে থাকে
আসলে এখান থেকে ডিরেক্টলিও করে ফেলা যায়, আমি দুইটা ওয়ে দেখাই, ঠিক আছে? এখান থেকে তুমি দুইভাবে করতে পারো। একটা ওয়ে হচ্ছে যে তুমি 3^(x+3) লিখলা লেফট সাইডে, আর 1/3-কে তুমি 3^(-1) লিখলা। তাহলে এখান থেকে কি বলা যায়? x+3 = -1। তাহলে এখান থেকে আসে x = -4। এটাই আমাদের অ্যান্সার। অথবা আরেকটা কাজ করা যায়, আমি মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করে দিলে 3^(x+3) * 3 = 1। তাহলে 3^(x+3 + 1) = 1, মানে 3^(x+4) = 1। এখন সামথিং টু দি পাওয়ার, মানে এনি বেস টু দি পাওয়ার সামথিং যদি 1 হয়, তাহলে পাওয়ারটা অবভিয়াসলি 0, কারণ আমরা জানি এনিথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1। সো এখান থেকে আসে x = -4। দেখো এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, একটু ওয়েট। দেখো এটা বোঝা গেছে কিনা? ফার্স্টে এক পাশে আনলাম, কমন নিলাম, যত বড় কমন নেওয়া যায়। কমন নেওয়ার পর দেখা গেল এটা 8 হয়ে গেছে। 8 হওয়ার পর আমরা বোথ সাইড থেকে 8 কেটে দিলাম। দেন আমরা এখান থেকে তোমার দুই সাইডে বেজ ইকুয়াল করে, এই যে এখানে দুই সাইডে বেজ ইকুয়াল করে এক্স এর ভ্যালু বের করে ফেলছি। আবার এখানে যেটা করছি সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করে তারপর আমি দেখছি যে রাইট সাইডে 1 আসছে, সো পাওয়ারটা 0, আর পাওয়ারটা 0 হলে এক্স এর ভ্যালু -4। যে কোনো একভাবে করতে পারো। কারো কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তারপরের ম্যাথে আসি। এরপর হচ্ছে এক্সাম্পল 17। এই আগের ম্যাথটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাও স্টার্ট দিয়ে রাখো, পরীক্ষার আগে এইগুলো প্র্যাকটিস করবো বেশি বেশি। সবই করবা, বাট পরীক্ষার আগে যখন টাইম কম থাকবে তখন রিভিশন দেওয়ার টাইমে জাস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো করে ফেলবা। আর আমি এক কাজ করবো না, তোমাদের আগেও যত এক্সারসাইজ করাইছি সবগুলার ইম্পর্টেন্ট একটা সাজেশন দিয়ে দিব না, ঠিক আছে? আমাকে একটু নেক্সট ক্লাসে মনে করাই দিও, নেক্সট হায়ার ম্যাথ ক্লাসে আমি জাস্ট ওই দিন জাস্ট হচ্ছে তোমাদের আগের সব এক্সারসাইজে ইম্পর্টেন্ট ম্যাথগুলো কোনটা কত স্টার সব দিয়ে দিব ক্লাসে, ঠিক আছে? এখন এক্সাম্পল 17 দেখো। সলভ 3^2x - 2 - 5 * 3^x - 2 - 66 = 0। 3^2x - 2 এই টাইপের ম্যাথ অবশ্য ক্যালকুলেটর ডিরেক্ট করা যায়। আমি যদি একটু দেখাই যে ধরো এটা এমসিকিউতে আসছে, তো তুমি তখন ডিরেক্টলি এটা এভাবে করতে পারবে। 3^2x - 2 মাইনাস, মানে এমসিকিউর ক্ষেত্রে তোমাকে অনেক টেকনিক্যাল হইতে হবে। তুমি ম্যাথ পারলেও যদি তোমার তুমি ক্যালকুলেটরে ভালো না হও, তখন দেখা যাবে যে তুমি পিছায় যাবে আর কি। আচ্ছা, সো এটা সলভ দিয়ে শিফট ক্যালক ইকুয়াল, সো এখানে অ্যান্সার আসছে 3। সো আমরা আগে থেকেই শিওর অ্যান্সার 3। এনিওয়েজ, তো এটা আমরা বের করি। তো এখন এটা সলভ করতে হবে। তো এখানে দেখো 3^2x - 2 আছে, এখানে আছে 3^x - 2, এখানে আছে একটা -66। তো এখানে 3 এই যে 2x - 2 এই টার্মটা থেকে আমরা কি করতে পারি? একটা জিনিস কমন নিতে পারি। কত কমন নিতে পারি? 2x - 2 থেকে কত কমন নেওয়া যায়? 2। সো আমরা এটাকে এভাবে লিখলাম। আচ্ছা আচ্ছা, শোনো,
এটা আর একটু সহজে করে ফেলা যায়, এভাবে করলে হুদাই কয়েকটা স্টেপ বেশি হয়ে যাবে। এখানে একটা জিনিস দেখো যে দুইটার সাথেই কি মানে দুইটা 3 এর ক্ষেত্রেই কি এক্স মাইনাস মানে -2 আছে না একটা, এটা আসলে কি বোঝায়? এটা বোঝায় যে আসলে 3^2x ডিভাইডেড বাই 3 স্কোয়ার আবার 3^x ডিভাইডেড বাই 3 স্কোয়ার, তাই না? আমরা জানি পাওয়ারের সাবট্রাক্ট থাকলে ওইটা ডিভাইড করে লিখতে হয়। এখন আমরা এক কাজ করি, বোথ সাইডে আমরা ইচ্ছা করে 3 স্কোয়ার উইচ ইজ 9, বোথ সাইডে আমরা ইচ্ছা করে 3 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে বোথ সাইডে যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করি মানে মাল্টিপ্লাইং বোথ সাইডস, multiplying both sides with 3 square equals 9, এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এই 3 স্কোয়ারটা কাটা চলে যাবে, মানে এরকম আসবে দেখো যে 3^2x ডিভাইডেড বাই 3 স্কোয়ার, এটার সাথে মাল্টিপ্লাই করতেছি 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3^x ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাল্টিপ্লাই করতেছি 3 স্কোয়ার মাইনাস 66 ইন্টু 3 স্কোয়ার, 66 ইন্টু হচ্ছে 3 স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে থাকে 0 ইন্টু 3 স্কোয়ার। একটা ইকুয়েশনের বোথ সাইডে একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করলে কোনো ভ্যালুর চেঞ্জ হয় না, কারণ এটা তো তুমি আবার পরে কেটেও দিতে পারবা, তাই না? সো এর জন্য আমরা এইভাবে মাল্টিপ্লাই করলাম। এখন এটা কাটা, এটা কাটা, আর 0 আর 3 স্কোয়ার এটা মিলে কি হয়ে যাবে 0। সো আমরা এখান থেকে কি পাচ্ছি 3^2x মাইনাস 5 ইন্টু 3^x মাইনাস 66 ইন্টু 9 ইকুয়ালস 0। সো 3^2x মাইনাস 5 ইন্টু 3^x মাইনাস 66 ইন্টু 9 হচ্ছে 594। সো এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন আসছে লাস্টলি সিম্পলিফাইড। আর তুমি যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করার আইডিয়াটা প্রেফার না করো তাহলে এইভাবে চিন্তা করতে পারো যে এখানে ফ্র্যাকশন আসছে, সো তুমি এখানে এলসিএম করতেছো। সো এলসিএম করলে এটা 3^2x, এটা 5 ইন্টু 3^x, এটা 66 ইন্টু 9 ইকুয়ালস 0। দেন বোথ এই যে ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে তোমার 3^2x মাইনাস 5 ইন্টু 3^x মাইনাস 66 ইন্টু 9 ইকুয়ালস 0 আসবে। আচ্ছা, আর তুমি যদি আর একটু এক্সপিরিয়েন্সড হও তুমি একদম প্রথম লাইনে এই -2টা দেখেই বুঝে যাবা যে বোথ সাইডে একটা তোমার 3 স্কোয়ার দিয়ে গুণ করে দিই বা মাল্টিপ্লাই করে দিই। সো তুমি যখন আর একটু প্রো হবা তখন তুমি এখান থেকে ডিরেক্ট এই লাইনটা একবারই লিখতে পারবা। ওকে, সো এটা প্র্যাকটিস করতে করতে আসবে। ওকে, তো এখন কি করব, এভাবে লিখলাম। তো এখন একটা জিনিস খেয়াল করো যে 3^2x এটাকে কিন্তু আমরা 3^x হোল স্কোয়ার লিখতে পারি, বিকজ আমরা জানি কি পাওয়ার দুইটা মাল্টিপ্লাই হয়। আচ্ছা, তারপর এইটা থাকলো 3^x মাইনাস 594 ইকুয়ালস 0। এখন একটা কাজ করি, দেখো এইখানেও একটা 3^x আছে, এইখানেও একটা 3^x আছে। সো আমরা এক কাজ করি, লেট 3^x ইজ ইকুয়াল টু a। সো 3^x যদি a হয় তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো? a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 594 ইকুয়ালস 0। আচ্ছা তাহমিদ বলো তো এটা কি ইকুয়েশন হয়েছে? কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটা আমরা 5.1 এক্সারসাইজে যেগুলো সলভ করা শিখে আসছি। সো এটার বাইকোয়াড্রেটিক না, এটা কোয়াড্রেটিক। আচ্ছা, তো এইখানে দেখো এটার সলিউশন আমরা কিভাবে বলবো যে মাইনাস বি মানে মাইনাস -5 মানে +5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি হচ্ছে -5, সো -5 এর স্কোয়ার হচ্ছে 25 মাইনাস 4ac, 4a হচ্ছে 1 আর c হচ্ছে -594, সো প্লাস ইন্টু 594 ডিভাইডেড বাই টুয়াইস a, 2 ইন্টু 1। সো ক্যালকুলেটর দিই,
সো প্রথমে একবার প্লাস নিব, আসে 27, আর একবার মাইনাস নিব, মাইনাস নিলে আসে -22। ওকে, আচ্ছা। সো আচ্ছা, এখন দেখো এখানে কোনটা নিব আমরা, কি a = 27 নিব নাকি -28 নিব, -22 নিব? আমরা এখানে পজিটিভটা নিব, কারণ দেখো আমরা ধরে আসছি a হচ্ছে 3 টু দি পাওয়ার x। এখন 3 টু দি পাওয়ার কোনো কিছুই কখনোই মাইনাসে যাবে না, সবসময় 0-র থেকে বড় হবে। এটা তুমি বসায় দেখো, 3 টু দি পাওয়ার -20 বসাও, 3 টু দি পাওয়ার 0 বসাও, 3 টু দি পাওয়ার 1 বসাও, 3 টু দি পাওয়ার 100 বসাও, সবসময় তুমি একটা পজিটিভ ভ্যালুই পাবা, কখনো মাইনাসে যাবে না। সো এইটা অ্যাকসেপ্টেবল না। সো আমরা বলবো a হচ্ছে 27 আর a হচ্ছে 3 টু দি পাওয়ার x। সো 3 টু দি পাওয়ার x হচ্ছে 27। আচ্ছা, 27 মানে কি 3 কিউব, তাই না? তাহলে x এর ভ্যালু কত? 3 টু দি পাওয়ার x যদি 27 হয় তাহলে x কত? 3। ওকে, সো অ্যান্সার হচ্ছে 3। এটাও খুব ইম্পর্টেন্ট ম্যাথ, বইতে এটা দাগ দিয়ে রাখো। ওকে, আচ্ছা। সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, তোমাদের হচ্ছে কালকে সকাল 10:30টায় ক্লাস। ওকে, আল্লাহ হাফেজ।